আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপু। ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এই ঘটনার পর নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আসে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, চাঁদাবাজির ঘটনার পর অপু আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। 14 আগস্ট এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী অভিযোগ করেন, গ্রেফতারের আগে 31 জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7:30 পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় ভিডিও বানাতে বাধ্য করেন। এই অভিযোগ ঘটনাটিকে আরও বিতর্কিত করে তুলেছে। এদিকে ভিডিওতে নিজের সংশ্লিষ্টতা নাকচ করে উপদেষ্টা আসিফ সংবাদ মাধ্যমকে বলেছেন, অনেক সময় কাজ শেষ হতে ভোর হয়ে যায়, তখন বাসায় খাবার দেওয়ার মতো কেউ থাকে না, তখন প্রায়ই 300 ফুটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, আর সেটি বন্ধ থাকলে ওয়েস্টিন হোটেলে খান। তার দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো প্রমাণ নেই। উপদেষ্টা আসিফের এই বক্তব্য নিয়ে শুরু হয় নতুন সমালোচনা। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ফেসবুকে লিখেন, এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। স্ট্যাটাসটি ভাইরাল হলে নেটিজেনরা তার ফেসবুক কমেন্ট বক্সে আসিফের পক্ষে অবস্থান নিয়ে পার্থকে কটাক্ষ করেন। এক নেটিজেন লিখেছেন, ছাত্র হিসেবে ক্যান্টিনে হাঁস খোঁজা যেমন স্বাভাবিক, তেমনি উপদেষ্টা হিসেবে ওয়েস্টিনে খোঁজা এদেশের স্বাভাবিক। আরেকজনের মন্তব্য, মন্ত্রী কি ওয়েস্টিনে বা নীলা হোটেলে হাঁস খাওয়ার মতো বেতন পান না, নাকি শুধু বড়লোক বাপের ছেলেরাই হাঁস খাবে? আরও একজন নেটিজেন লিখেছেন, ফেসবুকে এই কথাটা লেখার স্বাধীনতা আপনি পেয়েছেন, ওদের জন্যই। অকৃতজ্ঞ হবেন না, আপনার মতো ব্যক্তিত্বের সাথে এ ধরনের ট্রল যায় না। বর্তমানে চাঁদাবাজির এই মামলায় তদন্ত চলছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।